আল্লাহ রাব্বুল আলামিন কেমন সৌন্দর্যতা দিয়া জান্নাতে আমাদেরকে পাঠালেন। আপনারা শুনেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউসুফ পয়গম্বর কেমন সৌন্দর্য ছিল, সংক্ষেপ কথা। আপনারা উলামায়ে কেরামদের সাথে চলাফেরা করেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহু আকবার। মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যতা দেখা ফল কাটার জায়গায় নিজের হাত কেটে ফেলছে। এতটা চমক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরের চেহারার মধ্যে, শরীরের মধ্যে লাগায় রাখছে। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে আমার বান্দাগুলো, আমার বান্দিরা সুন্দরীর পাগল। আমি আল্লাহ জান্নাতের মধ্যে ইউসুফি সৌন্দর্য দিয়া, মুসাই শক্তি দিয়া জান্নাতের মধ্যে ওদেরকে পাঠাবো। আর আমি আল্লাহ, আল্লাহু আকবার, বয়সের দিক দিয়া এটা জওয়ানি বয়স দিয়া ঈসা পয়গম্বর যেই বয়সে আল্লাহ, আল্লাহু আকবার, রিওয়ায়াতের মধ্যে অনেকগুলো রিওয়ায়াত পাওয়া যায়। কোন রিওয়ায়াতে পাওয়া যায় 16 বছর, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 33 বছর। এই বয়সের করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ওই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। ওই জান্নাত তো রেডি করে রাখছে, এখান থেকে কামাই করে রওনা দিলেই জান্নাতের বাড়ি আমি ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য ছোট ছোট নেয়ামত রাখে নাই। এক একটা খেজুর তাফসীরের কিতাবে লিখছে 12 হাত লম্বা হইব। কয় হাত লম্বা? আর একটু জোরে কোন, কয় হাত লম্বা? 12 হাত লম্বা একটা খেজুর আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রাখছে। প্রশ্ন হইল খাইবো কেমনে? হ্যাঁ, বডি যেহেতু ওরকম বিশাল আকারের, তো খাইতে তো কোনো আর অসুবিধা হবে না। কি বলেন, অসুবিধা হবে? এক একটা ফল তো মক্কার মতো কইরা আল্লাহ তাআলা রেডি করে রাখছে। আল্লাহ তাআলা কর্নারে কর্নারে চারিদিকে নানান স্বাদ দিয়া আল্লাহ ওই ফলকে সাজায় রাখছে আমাদের জন্য। আমরা ওই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে জান্নাতের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরা বাকারা ও সূরাতুল মুজাদালা, দুটি সূরা থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দূত, সরদারে দো জাহান, ইমামুল আম্বিয়া, নবিউল আরব ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে ছোট্ট 3টি হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার নির্ধারিত সময়ের মাঝে আপনাদের সাথে কিছু দ্বীনি মুযাকারা, ইলমি কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার সেই তৌফিক দান করুক, আপনাদেরকেও ইখলাস এবং আমলের নিয়তে শোনার মতো সেই তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা যেই জায়গায় বসে আছি, এটা মাদ্রাসা, এটা মসজিদ। কপালটা কত ভালো! অনেক সময় দেখা গেছে মসজিদ থাকে দূরে, আর আপনাদের সোনায় সোহাগা, মসজিদ পাশে আবার মাদ্রাসা, কি একটা লাগা লাগা সম্পর্ক। কথা ঠিক না বেঠি? একটু কথা বলবেন আমার সাথে, কথা বুঝতেছেন তো আপনারা? আমার পরে আজকে আলোচনা করবেন বাংলাদেশের খুব প্রসিদ্ধ আলেম, 2 জন আলেমকে আপনারা দাওয়াত করেছেন, মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। একজন হলেন মুফতি আমজাদ হোসেন সাহেব, মুহতামিম ও শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম, মুরাদনগর, কুমিল্লা, অনেক বড় মাপের আলেম। এরপরে আরেক বিখ্যাত আলেম হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি, মুহতামিম দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসা, টাঙ্গাইল। ইনশাআল্লাহ আপনারা ওনাদের কথাও শুনবেন। আমি ছোট মানুষ, আপনাদের সাথে হয়তো বা ছেলে হিসাবে হোক, নাতি হিসাবে হোক, কিছু সবক একটু আপনাদেরকে শোনাই, যে হ্যাঁ মাদ্রাসায় কি পড়ায়, মাদ্রাসায় কি শিক্ষা দেয়, এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে সংক্ষেপে একটু মুযাকারা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে একটু বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, বাবাদেরকে কবুল করো, চাচাদেরকে কবুল করো, সকলকে কবুল করো, সকলে বলি আমিন। আমাদের বড় খুশনসিব যে আমরা একটা মাদ্রাসার এই মাহফিলে আসতে পারছি। এই মাদ্রাসা আমাদেরকে কি দিয়ে থাকে? আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত এক আলেম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম আছে আমার পাশে, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত এক কিতাবের মধ্যে লিখেছেন যে হ্যাঁ, মাদ্রাসাগুলো হলো কেমন? মাদ্রাসাগুলো হলো এই যে বিদ্যুতের পাওয়ার হাউসের মতো। বলেন কিসের মতো? পাওয়ার হাউসের মতো। পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ এভাবে বাড়িতে বাড়িতে, বাজার ঘাটে, বিভিন্ন জায়গায় কি হয়? সাপ্লাই হয়। সাপ্লাই হয় না? সাপ্লাই হয়।
ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসাগুলো থেকে দেখেন ঘরে ঘরে আলহামদুলিল্লাহ ইমানের আলো পৌঁছে, ঘরে ঘরে আমলের আলো পৌঁছায়। আমি মাগরিবের নামাজ আপনাদের এখানে পড়েছি, আমার কাছে পছন্দ হয়েছে কোনটা জানেন? মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ কেরাত ও সুন্নত তরিকায় পড়ছে, পাশাপাশি আবার নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ছে। আমার দিলটা অত্যন্ত আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছে যে না, যেমনটি মহিউস সুন্নাহ তার বাস্তব প্রমাণ এখানে তারা আমাদেরকে দেখাইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসাগুলো আমাকে আপনাকে এমন কিছু জিনিস উপহার দেয় যে হ্যাঁ, ওই বিদ্যুৎ যেরকম পাওয়ার হাউস থেকে সাপ্লাই হচ্ছে, ঠিক এরকম মাদ্রাসাগুলো থেকে আমার আর আপনার ঈমান কিভাবে ঠিক করতে হয়, ঈমান কি কি কারণে নষ্ট হয়ে যায়, কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে জাহান্নামমুখী হতে হবে, নানান দিক নিয়ে আমাদেরকে এভাবে আলো পৌঁছায়, এলেম পৌঁছায়। কথা ঠিক না বেঠিক? একটু কথা বলবেন, কথা ঠিক না বেঠিক? সারা পৃথিবীর বাছাই করা আরেকজন আলেম, যাকে ওলামায়ে কেরাম এক নম্বর স্তরে ধরেন, এমন তার মর্যাদা, জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এই বিষয়ের উপর একটি কিতাব লিখতে যায়া ওই কিতাবের মাঝে নিয়ে আসছেন যে হ্যাঁ, মাদ্রাসাগুলো জাতির জন্য এমন, জাতি যদি এই মাদ্রাসাগুলোর শুকর যদি হায়াতের শেষ পর্যন্ত যদি আদায় করে, তারপরেও তার শুকরিয়া আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। অকল্পনীয় কথা যে হায়াতের শেষ পর্যন্ত যদি আমি এভাবে শুকরিয়া আদায় করতে থাকি, তারপরও তার শুকর আদায় হবে না। এই পরিমাণ খেদমত মাদ্রাসাগুলো আমাকে আপনাকে দিয়ে যাচ্ছে। কি বলেন, দেয় না? এখানে ছাত্রছাত্রী আছে না নাই? ওদেরকে হুজুররা গান শিখায় কেন? কথা কয় না, গান শিখায়, নাচ শিখায় না, ওদেরকে শিখাবে কিভাবে আপনার এভাবে পরকালকে সুন্দর করতে হয়, কিভাবে নামাজকে সুন্দর করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে হজ করতে হয়, দ্বীনের যাবতীয় বিষয় বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে শেখানো হয়। মাদ্রাসাটা সরবেকায় পর্যন্ত আছে, তাই না? মাশাআল্লাহ। হয়তোবা আমাদের কাছে এগুলোর মর্যাদা ওরকম নাই। এই জন্য আমি আমার এই নির্ধারিত সময়ের মধ্যে আপনাদেরকে একটু নিয়ে যাব যে মাদ্রাসাগুলো আমাদের জন্য কেমন। আজ তো আমরা এগুলার কদর ওইভাবে করতে পারি না। মাদ্রাসাগুলো হলো আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই, তিনি তিনার এক জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে লিখছে যে মাদ্রাসাগুলো হলো ঈমান আমল হেফাজতের দুর্গ। ঈমান আমল হেফাজতের কি দুর্গ? এখানে ঈমান আমল হেফাজত হয়। আর এই মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পর্ক রাখে, আলহামদুলিল্লাহ ওদের ঈমান আমলও আল্লাহ তাআলা সহি করে দেয়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? সহি করে না? সহি করে। আমার প্রাণের ভাইয়েরা, এই মাদ্রাসার ওলামায়ে কেরাম, আপনারা একটু খেয়াল করে শুনবেন কথাগুলো। দরদি কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে এই মাদ্রাসা আজ আমাদেরকে, আমরা তো ভাবতে পারি না আমাদেরকে কি উপহার দেয়। এই মাদ্রাসাগুলো আমাকে আপনাকে এমন কিছু সন্তান উপহার দিয়েছে, আল্লাহু আকবার, যাদের নাম যুগের পর যুগ এভাবে জাতি নিতে থাকে, যুগ অতিবাহিত হতে থাকবে, পার হতে থাকবে, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে না, মানুষের জবান থেকে মুছে যায় না। যেমন উদাহরণস্বরূপ আপনাদের পাশেরই মানুষ আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন, কথা ঠিক না বেঠিক? চলে গেছে, লম্বা সময় পার হয়ে যায়, কিন্তু তারপরে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা এখনো ওলামায়ে কেরাম এবং কি অন্যদের জবানে চলে কি চলে না, একটু আওয়াজ করে কথা বলেন। এই মাদ্রাসাগুলোর ফসল, এই মাদ্রাসাগুলো তো উপহার দিয়েছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষদেরকে উপহার দিয়ে গেছে, যাদের এক একজনের হাতে লক্ষ লক্ষ মানুষ তাদের ঈমান আমলকে ঠিক করে জান্নাতের যাত্রী হয়েছে। কথা ঠিক না বেঠিক? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি,
এইভাবে আমাদের দেশও যদি আমরা তাকাই হাজারো আলেম পাওয়া যাবে যাদের হাতে লাখো লাখো মানুষ পরিবর্তন হয়ে গেছে। এই মাদ্রাসাগুলো আমাদেরকে এরকম কিছু মানুষ উপহার দিয়েছে যাদের ছোঁয়ায় জাতির পরিবর্তন হয়, যারা জাতিকে আল্লাহর দিকে রাহবরি করে, যারা জাতির আত্মশুদ্ধির চিন্তা করে। কথা ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলো কখনো জঙ্গিবাদের এইভাবে কেন্দ্র হতে পারে না। এই মাদ্রাসাগুলো তো তাহাজ্জুদ গুজার বান্দা উপহার দেয়, আওয়াবিন গুজার বান্দা উপহার দেয়। কথা ঠিক না বেঠিক? আপনি রাত্রিবেলা এসে দেখবেন যে সন্তানরা কয়টার সময় ঘুম থেকে জাগ্রত হয়। হেফজখানা আছে না নাই? কথা বলবেন, হেফজখানা আছে না নাই? হেফজখানার ছেলেরা রাত 3টার পরে 3:30 4টার দিকে উঠে যায়। যেই সময় দুনিয়াদাররা ঘুমিয়ে থাকে, যেই সময় দুনিয়াদাররা ঘুমিয়ে থাকে, আর এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আল্লাহর কালাম হাতে নিয়ে এলাকাকে গজব থেকে বাঁচাইতেছে, বিপদ থেকে বাঁচাইতেছে। কথা ঠিক না বেঠিক? আপনি খুঁজে পাচ্ছেন না যে এই মাদ্রাসাগুলো কি দেয়। আর এই মাদ্রাসার অবদানের কথা যদি শুধু এক নয়, লাগাতার আপনি যদি আমাকে 2 ঘন্টা সময় দেন, আমি ধারাবাহিক এই মাদ্রাসার অবদানের উপরে কথা বলবো। আলহামদুলিল্লাহ 2 থেকে 3 ঘন্টা আপনাদেরকে শোনাতে পারবো মাদ্রাসাগুলো কি উপহার দেয়। এই মাদ্রাসাগুলো তো উপহার দিয়েছেন জমানার শ্রেষ্ঠ এক মনীষী হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যার এই তাবলীগী মেহনতে সারা পৃথিবীতে 8 কোটি মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতে কাজ করতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক মানুষের মেহনতে 8 কোটি মানুষ তৈরি করছে আল্লাহ। এই মাদ্রাসাগুলো তো হাকিমুল উম্মত থানভীকে উপহার দিয়া এক থানভী রহমাতুল্লাহ আলাইহির হাতে লাখো লাখো মানুষ তৈরি হয়ে গেছে। এরপরও আপনার নজরে পড়ে না এই মাদ্রাসাগুলো কি উপহার দেয়? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে পাঠাইছেন, 4টা দায়িত্ব দিয়া জগতে পাঠান। এর মধ্যে আমি যে আয়াতে কারিমা পাঠ করছি, এই আয়াতের মাঝে 4 দায়িত্বের কথা রব্বে করিম তুলে ধরেছেন। আর এই 4 দায়িত্ব নিয়ে যুগের পর যুগ উম্মতের উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দীরা আলহামদুলিল্লাহ ধারাবাহিক খেদমত করে যাচ্ছে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারাতে বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে লম্বা কোনো অনুবাদ, লম্বা কোনো ব্যাখ্যার প্রয়োজন মনে করি না। সারমর্ম কথা রব্বে করিম আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা দায়িত্ব দিয়েছেন। ওই 4টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো, ও নবী আপনি কোরআনের তেলাওয়াত আপনার উম্মতের মাঝে করবেন। বলেন তো আল্লাহর নবী এই দায়িত্ব পালন করেছেন কিনা? একটু আওয়াজ করে কথা বলেন। আল্লাহ নবী, প্যারা নবী রহমাতাল লিল আলামিন নবীউল আরব ওয়াল আজম নবী এই দায়িত্ব পালন করেছেন। আজ আপনি আর আমি যদি তাকাই তাহলে দেখবো উম্মতের উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করে কি করেন? একটু আওয়াজ করে কথা বলেন। আপনি আপনার মাদ্রাসায় নুরানি বিভাগে যায় দেখেন যে ইয়াতলু আলাইহিম, উম্মতের উলামায়ে কেরাম এই তেলাওয়াতে কোরআন যেটা, ওটার কাজে ব্যস্ত হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর আরেকটা দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব। ও নবী আপনি ভাবে আপনার উম্মতদেরকে কিতাবের শিক্ষা দিবেন, কিতাবের অর্থ শিখাবেন, ব্যাখ্যা শিখাবেন। আল্লাহ নবী এই দায়িত্বের মধ্যে কোনো কমতি করেন নাই। সাহাবায়ে কেরামদের মাঝে খেদমত করেছেন। কি বলেন? সাহাবায়ে কেরামদের মাঝে নবী এই খেদমত করেছে কিনা? ধারাবাহিকতা এভাবে উম্মতের উলামায়ে কেরাম আস্তে আস্তে এভাবে আল্লাহু আকবার। আজ উম্মতের উলামায়ে কেরাম আপনাদের মাদ্রাসার মধ্যে আপনারা নজর দিয়ে দেখবেন তরজমাতুল কোরআন এভাবে পড়ায় কি পড়ায় না? একটু আওয়াজ করে কথা বলেন। কোরআনের তরজমা শিখায়, কোরআনের তাফসীরের দরস হয়।
আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীর 2 নম্বর দায়িত্ব উলামায়ে কেরাম পালন করতেছেন। ওয়াল হিকমা, যাবতীয় মাসআলা মাসাইল সুন্নাহ ইত্যাদি ভাবে উম্মতের উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে পালন করে আসতেছে। আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কিহিম, আর 4 নম্বর দায়িত্ব হলো আপনি তাদেরকে আত্মশুদ্ধি করবেন। বলেন তো উম্মতের উলামায়ে কেরামদের মধ্যে আত্মশুদ্ধির রাহবর আছে না নাই? আপনি যদি তাকান তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ উম্মতের উলামায়ে কেরাম এই 4 দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আসছে। ও মুসলমান ভাই গো, ভালো করে শুনে নেন, উম্মতের উলামায়ে কেরাম তেলাওয়াতে কোরআনের সাথেও জড়িত আছে। উম্মতের উলামায়ে কেরাম কোরআনের তরজমা তাফসীরের সাথেও জড়িত আছে। উম্মতের উলামায়ে কেরাম সুন্নাহর সাথে জড়িত আছে, মাসআলা মাসাইলের সাথে জড়িত আছে। উম্মতের উলামায়ে কেরাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আত্মশুদ্ধির সাথেও জড়িত আছে। সুতরাং বোঝা যায় নবীর যেই 4 দায়িত্ব এগুলো উম্মতের উলামায়ে কেরাম পালন করতেছে। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এজন্যই রব্বে কারীম সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মাঝ থেকে যারা ঈমান এনেছে, আল্লাহু আকবার, ওদের মর্যাদা রব্বে কারীম উঁচু করে দেন। আর যারা ইলম ওয়ালা ওদের মর্যাদাও কে উঁচু করে দেন? একটু আওয়াজ করে কথা বলেন। কারণ এভাবে কেন উঁচু করে দেয়? ওই রাসূলের যেই কাজ উম্মতের উলামায়ে কেরাম ওই কাজ নিয়ে ব্যস্ত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে জানাইলেন আমি আল্লাহ তোমরা যারা ইলম ওয়ালা তোমাদের পদমর্যাদাও আমি আল্লাহ উঁচু করে দিব। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ উঁচু করবেন? মনোযোগ আছে তো আপনাদের? কার কার মনোযোগ নাই হাত জায়গায় দেখান। মনোযোগ আছে কার কার হাত জায়গায় দেখান। মাশাআল্লাহ, হাত নামান। ইলম ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পদমর্যাদাটা উঁচু করে দেন। কেমন উঁচু করে দিবেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইলমের দাতা, ইলম ওয়ালা। আল্লাহু আকবার। হুয়া আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম এটা একটা আল্লাহু আকবার এমন একটা শব্দ রব্বে কারীমের শানে ব্যবহার হয় কি হয় না? একটু আওয়াজ করে কথা বলে। ওই ইলম উম্মতের উলামায়ে কেরাম নিয়ে যদি চলে, আর ওই দাতা তিনি যদি মর্যাদা বাড়ায়া দেন, দাতা যখন বড় হয় তখন তার আল্লাহু আকবার দানের পরিমাণটাও তো বড়। কি বলেন কথা ঠিক না বেটি? আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয় মুসলমান ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওদের পদমর্যাদা উঁচু করে দিব। কেমন উঁচু করব? আমি আল্লাহ যেহেতু বড় দাতা ওদের পদমর্যাদাটাও ওরকম বড় করে দিব। কি পরিমাণ বড় করব ওটার কোনো সীমা রেখা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইলমের মাধ্যমে আদমকে দামি করলাম, আমি আল্লাহ ইলমের মাধ্যমে আম্বিয়াদেরকে দামি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন तमाम আম্বিয়াদেরকে ইলমের মাধ্যমে দামি করেছেন। এজন্য কিতাবের মাঝে লিখে ইলম হলো এমন একটা দামি এক সম্পদের নাম। ইলমকে কিতাবের মাঝে তুলনা করছে ইলম হলো একটা আল্লাহু আকবার গাড়ির মতো। বলেন কিসের মতো? গাড়ি। বলেন ইলম হলো কি? এটা গাড়ি। ওর একজন ড্রাইভার দরকার আছে, একটা ইঞ্জিন দরকার আছে। দরকার আছে না নাই? আমাদের আসল একটা বাড়ি আছে, ওটার নাম হলো জান্নাত। ওই জান্নাতে আমরা যাব। ইলমের মতো দৌলত আমাদের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ইলম হলো আল্লাহু আকবার গাড়ি। আপনি যেমন এখান থেকে গাড়িতে চড়ে খাজুরিয়া বাজারে যাবেন, আবার খাজুরিয়ার পরে আরেক বাজারে যান, গাড়ির মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান, ঠিক ইলমের মাধ্যমে আপনি আপনার জান্নাতের বাড়িতে পৌঁছে যাবেন। ইলম যদি আপনার কাছে না থাকে আপনি একজন অন্ধ।
আপনার এভাবে যতই চোখ থাকুক না কেন আপনি বাস্তবে একজন অন্ধের মতোই, কারণ আপনি হালাল কোনটা বুঝেন না, হারাম কোনটা বুঝেন না। আর এলেমের মাধ্যমে আপনি হালাল হারাম কোনটা এভাবে পার্থক্য করতে পারবেন। এজন্য কিতাবের মাঝে লিখে, এলেম হলো এমন একটা সম্পদ, আল্লাহু আকবার, এলেম হলো একটা গাড়ি আর ওর ড্রাইভার হলো আমল। আমল যদি থাকে আমাকে সে জান্নাতের বাড়িতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা খেয়াল করে শোনেন, এই এলেমের দাম, এলেমওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? একটু আওয়াজ করে কথা বলেন। আল্লাহ নবী, প্যারা নবী উম্মতরে জানালেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলিক। এজন্যই আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা রে, এলেম যেহেতু একটা দামি এক সম্পদের নাম, এজন্য কুন আলিমান, তুমি আলেম হও, কারণ এলেম তো দামি। তুমি যেহেতু জেনেছো, কুন আলিমান, তুমি কি হও? আলেম হও। আর যদি আলেম হতে যদি না পারো, কমাস কম আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। প্রথম নাম্বার কথা হলো তুমি আলেম হও। যদি আলেম না হতে পারো, কমাস কম আলেমের ছাত্র হও। আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, তাহলে তুমি 3 নম্বর কি কাজটা করবা? আও মুস্তামিআন, কমাস কম আলেমের কথাবার্তা শুনে শুনে জীবনটা তৈরি করো। আল্লাহু আকবার বলেন। আর যদি এটাও যদি না পারো, পড়া কপাল। আও মুহিব্বান, 4 নম্বরে আল্লাহ নবী বলেন, কমাস কম তুমি যদি 3 স্তরে যদি নাই থাকতে পারলা, কমাস কম আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। এরে বন্ধু, আলেমরে যদি ভালোবাসতে পারো, হতে পারে ভালোবাসার কারণে সে তোমাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতালিক, আল্লাহর নবী বলেন, খবরদার পঞ্চম কাতারে যাও না। পঞ্চম কাতার কোনটা? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, পঞ্চম স্তর হলো ওইটা, আলেমকে ঘৃণা করা, আলেমের সাথে বিদ্বেষ পোষণ করা। তুমি এই কাতারে যাও না। যদি এই কাতারে বন্ধু যাও, আল্লাহর নবী বলেন তুমি ধ্বংস হয়ে যাইবা। আমাদের সমাজে আলেম বিদ্বেষী কিছু বন্ধু আছে না নাই? আলেম দেখলে চুলকানি ভারে এমন মুসলমান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন আলেমদের একটু ভালো চলা এটা অনেকে পছন্দ করে না, আলেমদের ভালো খাওয়া এটা অনেকে পছন্দ করে না। আলেমরা যখন দামি একটা জামা পরে চলে, তখন দেখবেন পিছি দিয়ে একদল বলে, দেখছো নি কাপড়ের দাম তো হুজুররাই বাড়াইছে। একটু কথা বলেন কথা। আলেমরা যখন একটু শান শৌকতে চলে, বাড়ি গাড়ি করলো, তখন ফতুয়া রেডি করে রাখে, দেখছেন দুনিয়া কেমনে ধরছে, আর আমগরে কয় দুনিয়া ছাইরা দিত। এ মুসলমান বন্ধু, মনে রাখবো, আলেমদের টাকা হওয়া, আলেমদের বাড়ি হওয়া, গাড়ি হওয়া, এগুলা খারাপ নয়, কারণ এগুলার দ্বারাও আলহামদুলিল্লাহ তারা দিনের খেদমত করে বেড়ায়। কথা ঠিক না বেঠি? আর দুনিয়ার অনেক টাকাওয়ালা আছে বন্ধু, টাকাওয়ালা হয়ে যাওয়ার পরে ও আর চোখে আর কাউকে দেখে না। টাকা দিয়া কখনো দেখবেন এভাবে ক্লাবে দৌড়ায়, টাকা দিয়া কখনো এইভাবে মাইয়া বোলা নিয়া দৌড়ায়, আসে না নাই? টাকা দিয়া কখনো দেখা গেছে এমন এমন হারাম কামের মধ্যে জড়িয়ে যায়। ও মুসলমান ওলামায়ে কেরামের যখন টাকা হয়ে যায়, আপনি এভাবে তাকায়া দেখবেন ওরা দ্বীনি প্রতিষ্ঠান করে, মাদ্রাসা করে, মসজিদ করে, মানুষদেরকে দ্বীনের উপরে উঠানোর চেষ্টা করে। কথা ঠিক না বেঠি? এজন্যই আল্লাহর নবী বললেন, খবরদার পঞ্চম কাতারে যাও না। যদি তুমি পঞ্চম কাতারে যাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এজন্য আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করব না, আলেমদেরকে মহব্বত করব, ভালোবাসবো, আলেমের কথা শুনে জীবন যাপন করব। আল্লাহু আকবার। একজন তলেবে ইলমের কি পরিমাণ দাম! আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, যেই বান্দা এভাবে ইলম শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হবে, ইলম শিখার জন্য ঘর থেকে বের হবে, ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর ওপর হাদিসে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ানতামিসু ফি ইলমান সাখালাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা ইলম শিখার জন্য কোন একটা পথ তালাশ করলো সে যেন জান্নাতের পথ আল্লাহু আকবার তালাশ করলো আর আল্লাহ তার জন্য ওই পথটা সহজ করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজাওয়াজনি হারিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন যখন একটা বাচ্চা যখন ঘর থেকে যখন বের হয় কোরআনুল কারীম শিখার জন্য ইলম শিখার জন্য যখন বের হয় আল্লাহর নবী বলেন যে হ্যাঁ ফেরেশতারা তাদের ওই নূরানি পাখাটা আল্লাহু আকবার ওদের পায়ের নিচে বিছায়া দেয়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমি আর আপনি বিশ্বাস করতে পারি না, ইতিহাসের কিতাবের মধ্যে লিখেন বাগদাদ শহরের মধ্যে নিজামিয়া নামে এক মাদ্রাসা ছিল। বলেন আমার সাথে কি নাম মাদ্রাসার নাম? নিজামিয়া। নিজামিয়া মাদ্রাসার মধ্যে আল্লাহু আকবার কিছু ছাত্র এভাবে দেরি করে আসতেছে। ওস্তাদ জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা দেরি করে কেন আসো, দেরি করে আর আসবা না। আল্লাহু আকবার। ওস্তাদের সাথে প্রতিনিয়ত ওয়াদা করে হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি আসব। আবার পরের দিন আবার দেরি করে আসে, আবার দরসে আসে, আবার দেরি করে আসে, আবার আসে, আবারও দেরি করে আসে। ওস্তাদ একদিন জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমরা দেরি করে কেন আসো? ইতিহাসের পাতায় লিখে ওই ছাত্রদের মধ্যে একজন ছিল যুগের শ্রেষ্ঠ একজন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ইমাম গাজালি ডাক দিয়ে বলে উস্তাদজি বড় মজার একটা কথা, বড় মজার কথা আমি এভাবে কেন আপনাকে এতদিন বলি না, বড় একটা রহস্য কয়েকদিন থেকে দেখতেছি। আল্লাহ নবী যে বললেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাজাউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি, ফেরেশতারা যেভাবে নূরের পাখা বিছায়া দেয়। আল্লাহু আকবার। উস্তাদজি শুনেন আমরা যখন এভাবে মাটিতে যখন পা রাখি আমাদের পায়ের নিচ থেকে একটা বিদ্যুৎ চমকায়, নূরের প্রকাশ চমকাইতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। এতে প্রমাণ হয় আল্লাহর নবীর হাদিস 100-তে 100। আল্লাহু আকবার। এতটা সত্য প্রমাণিত হলো আর উম্মতের আগত আল্লাহু আকবার আল্লাহ বান্দা বান্দি যারা তাদেরকে জানায়া দেওয়া হয় তোমরা বিশ্বাস করে রাখো ওরা যখন ঘর থেকে এভাবে বের হবে আল্লাহু আকবার ওদের এভাবে পায়ের নিচে এভাবে ফেরেশতাদের এভাবে নূরানি পাখা বিছায়া দেয়। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। وإن العالم لا يستغفر من في السماوات والأرض والحيتان في جوف الماء। আল্লাহ নবী প্যারা নবী বলেন শুধু তাই নয় যত আসমানের জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাত এভাবে তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের পদমর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলা ওদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছগুলা ওদের জন্য দোয়া করে, ঘরটির বিবিলিকা ওদের জন্য দোয়া করতে থাকে। এই তলবে এলেন ছোট হতে পারে কিন্তু পদমর্যাদা দাতাকে একটু আওয়াজ করে কথা বলেন। মুসলমান যুবক ভাই গো, আমি আর আপনি তো আজকে বিশ্বাস করতে পারি না এলে মওলাদের দাম কেমন, তলবে এলেনদের দাম কেমন। আল্লাহর নবী প্যারা নবী এর জন্য तमाम দুনিয়ার উম্মতদেরকে জানাইলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিক্ষা দেয়। এই সার্টিফিকেট দাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী প্যারা নবী तमाम দুনিয়ার উম্মতদেরকে জানান ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলার স্পেশাল একটা এভাবে মানুষদের মধ্য থেকে একটা পরিবার আছে। বলেন কি আছে? পরিবার। আল্লাহর পরিবার আবার কারাম
আমরা তো জানি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হন নাই, তার সমকক্ষ আর কেউ নাই। আবার দুনিয়াতে আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার আল্লাহর পরিবার কারা, আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহর নবী বলল, যাহা আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসা, যাহা কোরআনওয়ালা যারা, ওরা হলো আল্লাহর পরিবারের সদস্য। কোরআনওয়ালা যারা, ওরা হলো আল্লাহর পরিবারের সদস্য, ওরা হলো আল্লাহর বিশেষ লোক। আমি আর আপনি একটু তাকায় দেখি, আজকে যদি কেউ চেয়ারম্যানের একটু বিশেষ লোক হতে পারে, খাস লোক হতে পারে, দেখবেন তার দাম সমাজে কিরকম। ওই চেয়ারম্যানকে যেরকম মানুষ সম্মান করে, ওরকম বেশ সম্মান করে। কার কারণে? ওই নেতা সাহেবের কারণে। কথা ঠিক না বেঠিক? এমপি সাহেবের সাথে এটা কানেক্ট লাগায় রাখছে, প্রধানমন্ত্রীর সাথে কানেক্ট লাগায় রাখছে, ওর দাম বেড়ে যায়। ও মুসলমান বন্ধু, আমি আর আপনি যদি কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাতে পারি, কোরআন ওয়ালা, আল্লাহু আকবার, আল্লাহর পরিবার যদি হতে পারি, পরিবারের সদস্য যদি হতে পারি, বলেন আমার দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদের মধ্য থেকে একটা পর্বকে বাছাই করে নিয়েছেন, যাহা কোরআনওয়ালা যারা হবে, ওরা আমার পরিবারের সদস্য হবে, আর ওরা আমার আদালতে বিশেষ লোক হয়ে যাবে। আল্লাহু আকবার। ওদের দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ, আল্লাহ রাসূল জানান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা তো কোরআনওয়ালার মর্যাদা খুঁজে পাও না। আল্লাহ পাক ওদেরকে কেমন মর্যাদা দিবেন? ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। কোরআনওয়ালা এভাবে পড়বেন, আল্লাহু আকবার, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন, কোরআনওয়ালাকে বলা হবে, ও কোরআনওয়ালা তুমি পড়ো। কোরআনওয়ালা পড়তে থাকবে, দুনিয়াতে যেভাবে তুমি তার তিলের সাথে পড়েছো ওইভাবে পড়ো, আর জান্নাতের একটা তালা অতিক্রম করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরাতুন নাস পর্যন্ত, শেষ আয়াত পর্যন্ত যতগুলো আয়াত আছে, তোমার জান্নাতের একটা বাড়ি তত তালা তোমার জন্য রেডি। বান্দা তুমি পড়ো আর উঠতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ।